গাইনি চিকিৎসক ছাড়াই 2 যুগেরও বেশি সময় ধরে চলছে ফরিদপুরের একমাত্র শিশু ও প্রসূতি মায়েদের জন্য ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালটি। সম্প্রতি এক জীবিত নবজাতকে মৃত ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা। বিষয়টিকে ভয়ঙ্কর বললেন সিভিল সার্জন। এই ঘটনার পর বেরিয়ে আসে হাসপাতালের অনিয়মের আরও তথ্য। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। জেলার একমাত্র শিশুদের চিকিৎসা কেন্দ্র ডাক্তার জাহেদ মেমোরিয়াল হাসপাতাল। হাসপাতালটির 100 শয্যার মধ্যে 70টি শিশু এবং 30 রয়েছে মায়েদের জন্য। কিন্তু প্রসূতিদের জন্য শয্যা থাকলেও হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে নেই কোনো গাইনি চিকিৎসক। খণ্ডকালীন এবং আবাসিক চিকিৎসক দিয়ে গাইনির অভাব পূরণ করা হয় বলে রয়েছে অভিযোগ। সম্প্রতি হাসপাতালটিতে এক নবজাতককে মৃত ঘোষণা করে ছাড়পত্র দেওয়ার পর দাফনের আগে নবজাতকটি কেঁদে ওঠায় প্রশ্ন উঠেছে হাসপাতালটির ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা নিয়ে। এরা যদি একটা সব সময় মহিলা ডাক্তার থাকতো তাহলে সবার সুযোগ সুবিধা হতো। সব মাদের যেখানে আমরা সেবা নিতে আসবো সেখানে তো রুগীও অসুস্থ হয়ে যাবে, প্লাস আমরা জানা না থাকলে আরও 5 জন আসবে, তারাও অসুস্থ হয়ে যাবে। অভিযোগের সত্যতা স্বীকার করলেন হাসপাতালটির এই কর্মকর্তা। আমরা বিভিন্ন সময়ে বিজ্ঞাপনের মাধ্যমে গাইনি চিকিৎসক দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ দ্যাট মিনস কনসালট্যান্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা সেইভাবে গাইনি কনসালট্যান্টের কাছ থেকে কোনো সাড়া পাইনি। হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ডেপুটি সিভিল সার্জন। গাইনি বিশেষজ্ঞ অবশ্যই থাকা জরুরি এবং তার সাথে সাথে গাইনির বিভাগীয় মহিলা ডাক্তার থাকা বিশেষভাবে জরুরি। অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা সুন্দর মতো ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জিনিসটা চলে গেছে, সেটা খুব ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং আর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাই জরুরি ভিত্তিতে গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।